अब तक रानाघाट और आसपास के मरीजों को रक्त की जरूरत पड़ने पर 40 किलोमीटर दूर कृष्णनगर ब्लड बैंक जाना पड़ता था, लेकिन अब रानाघाट अस्पताल में ही ब्लड के अलग अलग घटकों की सुविधा मिलने जा रही है। विशेषज्ञों का कहना है कि सभी मरीजों को पूरा खून नहीं चाहिए होता, कई बार सिर्फ रेड ब्लड सेल्स, प्लाज्मा या प्लेटलेट्स की जरूरत होती है। ऐसे में अगर एक यूनिट से खून के हिस्सों को अलग किया जाए तो एक यूनिट से 3 मरीजों का इलाज हो सकता है। रानाघाट अस्पताल के सुपरिटेंडेंट डॉक्टर प्रहलाद अधिकारी ने बताया कि यूनिट शुरू करने के लिए राज्य सरकार को आवेदन भेजा जा चुका है। जैसे ही अनुमति मिलेगी, यूनिट की स्थापना का काम शुरू कर दिया जाएगा। অনেকটা সুবিধা হবে, সঙ্গে সঙ্গে দিতে পারে। রক্ত লাগবে তাড়াতাড়ি, সেটা দিতে সুবিধা হবে। রুগীরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, রুগীর খুবই সুবিধা হবে, মানুষের জনসাধারণের খুব সুবিধা হবে। কি নাম আপনার? মুক্তি পায়। কোথায় বাড়ি? আপনার নাম পরিচয়? আমি ডক্টর প্রহ্লাদ অধিকারী, সুপারিনটেন্ডেন্ট রানাঘাট মহকুমা হাসপাতাল। হ্যাঁ, কি প্রপোজাল পাঠিয়েছিলেন এবং তাতে কতটা উপকৃত হবে পেশেন্টরা? দেখুন, আমাদের এখন যেটা সরকারি নিয়ম যে কাউকে হোল ব্লাড দেওয়া যাবে না। হোল ব্লাড মানে কারোর থেকে ব্লাড নিয়ে ডাইরেক্ট ব্লাডটা দেওয়া যাবে পরীক্ষা নিরীক্ষার করে। এবার ওই ব্লাডটা থেকে কম্পোনেশন, হয়তো কারোর লাগবে শুধু হয়তো আরবিসি লাগবে, তাকে আরবিসি দেওয়া হবে। কারোর দেখা যাচ্ছে প্লেটলেট লাগবে, তাকে প্লেটলেট দেওয়া হবে। কারোর লাগবে ক্রায়ো লাগবে, তাকে ক্রায়ো দেওয়া যাবে। এইভাবে সেপারেশনটা হয়। এবার সেই সেপারেশন ইউনিটটা আমাদের এখানে নেই। আমাদের এখানে পাঠাতে হয় এখন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হাসপাতাল। এখান থেকে আপনারা জানেন প্রায় 40 কিলোমিটার দূরে। আর স্বাভাবিকভাবে সেখান থেকে সমস্ত কিছু প্রিপেয়ার্ড হয়ে আসতে প্রায় 3-4 দিন সময় লেগে যায়। তো এই জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম যাতে আমাদের এখানে এটা করা যায় কিনা, এই সেপারেশন ইউনিট। তো সেটা ডিপার্টমেন্টে এগ্রি করেছে, আমাদের সেটা প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছেন এবং সঙ্গে আমাদের জানিয়েছেন যে পিডব্লিউডি এবং সিভিলের কাছ থেকে একটা এস্টিমেট নিয়ে সেটা পাঠালে হয়তো টাকা পয়সা স্যাংশন হবে। এবং আমাদের তো ঘর তো রয়েছেই, পরিকাঠামো রয়েছে, সেটা একটু জাস্ট একটু মডিফিকেশন করা, সেইগুলো হলে আমরা এটা, আর তারপরে কিছু লোকজন সেটা ডিপার্টমেন্ট দিয়ে দেবে বলেছেন। তো তারপরে আমরা শুরু করতে পারবো। আর এটা হলে মানুষ বিরাটভাবে উপকৃত হবে। স্বাভাবিকভাবে এখন কৃষ্ণনগরে ব্লাড পাঠাতে গেলে সেটা 2-3 দিন সময় লেগে যাচ্ছে সেটা ফিরে আসতে। আর আমাদের এখানে কালেকশন করে সেদিন রাতারাতি প্রিপেয়ার্ড হয়ে যাবে, পরের দিন থেকেই রুগীকে আমরা দিতে পারবো। এটা তো একটা বিরাট বেনিফিটেড হবে। এই হাসপাতালে প্রতিদিন কত মানুষ মানে পেশেন্ট ভর্তি থাকে? দেখুন, আমাদের এখানে প্রত্যেকদিন আউটডোরে প্রায় 1,500-এর কাছাকাছি রুগী আসে। এমার্জেন্সিতে প্রায় 200-250-এর কাছাকাছি রুগী। আর হাসপাতালে 300-র উপরে পেশেন্ট ভর্তি থাকে। এখন প্রত্যেক দিনের সেন্সাস 300-র উপরে। একটি সাব ডিভিশন